আজকে চলুন আপনাদেরকে কিছু গল্প করা যাক। ঠাকুর গল্প শুনতে ভালোবাসতেন। তার সঙ্গে যে সমস্ত মাস্টারমশাইরা ছিলেন, ননীদা, পঞ্চাননদা, তাদের কাছ থেকে তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে গল্প শুনেছেন। সেরকমই একটি গল্প তিনি যেটা খুব ভালোবাসতেন, আমি সেটা বলার চেষ্টা করব। ঠাকুর বলাবেন। মহাভারতের বন পর্বে আমরা যাই। বন পর্বে রাজা যুধিষ্ঠির তারা পাশা খেলা হেরে গেছেন। পঞ্চ ভাই হেরে তারা বনের মধ্যে চলে এসেছেন। এবার বনে যুধিষ্ঠির কি করছেন, তিনি বৃহদর্শ নামে এক মুনিবরের কাছে তার নানা দুঃখের কথা বলছেন, যে আমরা এরকম ছিলাম, আমাদের এত কিছু ছিল, কিন্তু সবকিছু হারিয়ে আজকের আমরা বনে বনে ঘুরছি। তখন মুনিবর বলছেন, রাজন, আপনার কাছে তো সবই আছে, আপনার এরকম ভাই রয়েছে যারা দেবতার মতো ভাই, আপনার সব রয়েছে, আপনার এত লোক লস্কর, এত জন, এত কিছু রয়েছে, তা সত্ত্বেও আপনি বলছেন দুঃখের কাহিনী। তাহলে আপনাকে আমি এক দুঃখের কাহিনী শোনাই, চলুন। বলে তিনি বললেন, আপনাকে আমি নিষদ রাজ নল এবং দময়ন্তীর কথা আজকের আপনাকে শোনাবো। নিষদ রাজ্যের রাজা ছিলেন নল। তিনি ছিলেন বীরসেনের পুত্র। অত্যন্ত রূপে অত্যন্ত সুন্দর ছিলেন, গুণবান ছিলেন, যশস্বী ছিলেন, লোকপালই ছিলেন। তিনি সমস্ত তার যে যারা তার রাজ্যের যে সমস্ত তার ভক্ত যারা রয়েছেন এবং তার প্রজারা, তাদের প্রত্যেককে তিনি অত্যন্ত যত্ন সহকারে দেখতেন এবং খুব রাজাও ছিলেন অত্যন্ত আদরণীয় সবার কাছে। ওদিকে বিদর্ভ বলে আরেকটি রাজ্য ছিল। সেই বিদর্ভ রাজ্যের রাজা ছিলেন ভীম। তিনিও এই রাজা নলের সমান পারদর্শী সব দিক থেকে। সেই ভীম রাজার কন্যা ছিলেন দময়ন্তী। তিনি অপরূপা ছিলেন, সুলক্ষণা ছিলেন। তিনি ছিলেন রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী সমা। এবারে রাজা নল তিনি লোকমুখে শুনেছেন হৈমরাজ অর্থাৎ বিদর্ভ রাজকন্যার কথা, দময়ন্তীর কথা, তার রূপের কথা, তার গুণের কথা শুনে তিনি অত্যন্ত মোহিত হয়েছেন তাকে দেখার জন্য। আর অন্যদিকে বিদর্ভ কন্যা দময়ন্তী তিনিও শুনেছেন রাজা নলের কথা, রাজা নলের গুণ কীর্তন বিভিন্ন বিষয়ে, এবং তা শুনেই তিনি তাকে মনে মনে পতিরূপে নির্বাচন করেছেন বা স্থির করে নিয়েছেন। একদিন রাজা নল তিনি তার উদ্যানে পুষ্করিণীর কাছে ঘোরাফেরা করছেন। এমন সময় দেখলেন একটি রাজহাঁস, শ্বেত রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। তার ইচ্ছা হলো যে রাজহাঁসকে অনেক সময় মারবেন বা বধ করবেন। যেই না কাছে গেছেন, তখন রাজহাঁস তাকে মানুষের মতো স্বর করে কথা বলছেন আর বলছেন যে, রাজন, আপনি আমাকে মারবেন না, আমি আপনার কথা বিদর্ভ রাজকন্যা দময়ন্তীকে বলবো এবং আমি সেখানে যাব, যাতে আপনাদের মিলন ঘটানো যায়, সেই ব্যাপারে আমি আপনাকে সহায়তা করব, আপনি আমাকে মারবেন না। রাজা বললেন, ঠিক আছে, তাহলে তুমি যাও দূত হিসাবে আবার। এবারে এই রাজহাঁস চলে গেল বিদর্ভ রাজ পুরীতে, এবং সেখানে বিদর্ভ রাজকন্যা তিনিও উদ্যানে ছিলেন এবং সেখানে
তার উদ্যানে দেখলেন যে তার পুষ্করিণীতে একটি রাজহাঁস এসেছে এবং এসে তাকে এই রাজা নলের কথা বললেন। তখন তিনি মনে মনে নলকেই আগেই করেছিলেন, তার আরো গুণাবলী আরো সবকিছু শুনে তিনি অত্যন্ত মোহিত হলেন। হয়ে তার কি হলো, তিনি আহার নিদ্রা পরিত্যাগ করলেন। তার সঙ্গে যে সমস্ত সহচর বা সহচরীরা যারা ছিলেন, রাজকন্যা তো সহচরীরা ছিলেন, তারা সেটা রাজনকে বললেন, অর্থাৎ রাজা ভীমকে বললেন যে আপনার কন্যা বিবাহ যোগ্যা হয়েছে, আপনি তার স্বয়ম্বর সভা আর স্বয়ম্বর সভার আয়োজন করুন। রাজা এবার স্বয়ম্বর সভার আয়োজন করলেন। সব জায়গা থেকে নিমন্ত্রণ গেছে, রাজা নলের কাছেও গেছে। এবারে স্বর্গ থেকে 4 জন দেবতা তারাও ঠিক করেছেন, কারণ তারা শুনেছেন নারদ মুখে, নারদ তো সবসময় স্বর্গ আর মর্ত ঘুরে বেড়ান, বিভিন্ন খবরাখবর আদান প্রদান করেন, তার মুখে শুনেছেন এই দময়ন্তীর কথা, এই বৈদর্ভীর কথা, বৈদর্ভী রাজকন্যার কথা। তিনি রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী, অপূর্ব সুন্দরী, অপরূপা। তাই তাকে সবাই তার পানি গ্রহণ করতে চান, সবাই তাকে স্ত্রী হিসেবে পেতে চান। সেখানে ইন্দ্র, অগ্নি, যম এবং বরুণ, এরা 4 জন বললেন আমরা ওই স্বয়ম্বর সভায় যাব। এবার ওই স্বয়ম্বর সভায় তারা আসছেন। পথিমধ্যে তাদের দেখা হয়েছে রাজা নলের সঙ্গে। তারা নলকে দেখা হওয়ার পরে রাজা নলকে বললেন, আপনি গিয়ে রাজকন্যাকে খবর দিন যে আমরা 4 জন দেবতা এসেছি স্বর্গ থেকে, আমাদেরকেই যেন তিনি যে কোনো একজনকে পতি রূপে নির্বাচন করেন। তখন বললো আমি যাব কি করে, রাজ অন্তঃপুরে আমি যাব কি করে? বললো না, আপনি যাবেন, কোনো অসুবিধা নেই, আপনাকে আমরা বর দিচ্ছি, আপনাকে কেউ দেখতে পাবে না, শুধু রাজকন্যা ছাড়া। বলে ঠিক আছে। তিনি গেলেন, রাজকন্যাকে সব বললেন। রাজকন্যা শুনে বললেন যে আমি তো অনেক আগেই মনে মনে স্থির করেছি রাজা নলকে, নিষদ রাজ নলকে আমি আমার প্রতিরূপে নির্বাচন করেছি এবং তাকেই আমি প্রতিরূপে গ্রহণ করতে চাই। কি করে সম্ভব? না, আমাকে তারা পাঠিয়েছেন। নল বললেন আমাকে তো তারা পাঠিয়েছেন, তাদের কথা তো আমি অস্বীকার করতে পারি না, তাই আমি আপনাকে এটা, তাই তোমাকে এটা আমি জানাতে এসেছি, জানিয়ে দিয়ে চলে গেলাম। তখন দময়ন্তী মহা বিপদে পড়লেন যে আমি এখানে দেবতারা আছে, তাদের মধ্যে থেকে কি করে আমি এই স্বয়ম্বর সভার মধ্যে প্রতি নির্বাচন করব। যাই হোক, এবারে স্বয়ম্বর সভা শুরু হলো। স্বয়ম্বর সভায় দময়ন্তী প্রবেশ করলেন, দেখলেন সেখানে নলের সঙ্গে আরো 4 জন, এই নল একই মূর্তি সবাই রয়েছেন। তখন দেখে দময়ন্তী বললেন, পঞ্চজন নল দেখি বরিব কাহারে, দেখি দময়ন্তী চিত্তে করে বড় খেদ। যে আমি কি করে নির্বাচন করব, প্রতি নির্বাচন করব, এরা 5 জনেই তো এক দেখতে, সবাই তো নলের মতো, তাহলে কে নল, আসল নল কে, আমি কি করে বুঝবো? তখন তিনি মনে মনে প্রার্থনা করলেন এবং দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা করলেন। দেবতারা তাদের কি করলেন, আকারে ইঙ্গিতে তারা তারা তো বুঝতেই পেরেছেন এবং তারা আকারে ইঙ্গিতে তাদের এক একটা, তাদের যে সমস্ত চিহ্নগুলো তারা দেখালেন এবং সেই দেখিয়ে বুঝিয়ে দিলেন যে তারা কোন 4 জন হচ্ছেন দেবতা। তখন সেখানেই মহাভারতে বলা হয়েছে, সত্যতে সংসার বর্তে আমি যদি সতী, তোমা সবার মধ্যে যেন চিনি নিজ পতি। তিনি বললেন এর মধ্যে আমি যেন, এর মধ্যে কি হলো না, সবাই দেখানোর পরে তিনি আসল নলকে প্রতিরূপে গ্রহণ করলেন এবং তাকে বড় মাল্য প্রদান করলেন। এই হলো প্রাথমিক উপাখ্যান। এরপরে যখন
রাজা এই চারজন দেবতা ইন্দ্র, অগ্নি, যম এবং বরুণ, তারা চলে যাচ্ছেন স্বয়ম্বর সভা শেষ। তখন পথিমধ্যে তাদের দেখা হলো কলির সঙ্গে, কলিরাজের সঙ্গে আর দাপরের সঙ্গে। কলি শুনে অগ্নি শর্মা, কি এত বড় সাহস ওই রাজকন্যা দময়ন্তীর, যে কিনা রাজাদের এই দেবতাদের বরণ না করে একটা সামান্য মনুষ্যকে বরণ করেছে, ওকে আমি শাস্তি দেবই দেব। কারণ কলিরও কিন্তু লোভ ছিল ওই বৈদর্ভীর প্রতি, অর্থাৎ দময়ন্তীর প্রতি। যাই হোক, এই হলো যে কলি অত্যন্ত রেগে গেলেন, ক্রোধান্বিত হলেন। এবার ওর ইচ্ছা হলো যে আমি যেভাবে হোক ওকে আমি জব্দ করব। এইভাবে রাজা নল এবং বৈদর্ভী দময়ন্তী সুন্দর সংসার করতে শুরু করলেন। দীর্ঘ 12 বৎসর যাবৎ তাদের সংসার হলো নৃপতির পা। কিন্তু এই যে কলি, কলি চাইছে যে যে করেই হোক না কেন আমি নলের শরীরে প্রবেশ করব। নলের কোনো জায়গায় যদি দোষ ত্রুটি থাকে তাহলে আমি সেই নলের দোষ ত্রুটি দিয়েই আমি প্রবেশ করব। কিন্তু নলের কোনো দোষ ত্রুটি সে পাচ্ছিল না। নৃপতির পাপচিত্র খুঁজে নিরন্তর হেনমতে গেল দিন 12 বৎসর, 12 বছর চলে গেল। ইন দ্য মিন টাইম নল এবং দময়ন্তীর দুটি সন্তান হলো, একজন পুত্র নাম তার ইন্দ্রসেন, আরেকজন কন্যা তার নাম ইন্দ্রসেনা। যাই হোক, কলি কি করলো দেখলেন, একদিন সন্ধ্যাকালে আচমন করার সময় রাজা নল সামান্য অল্প জলে তিনি পা ধৌত করলেন এবং তখনই কলি তাকে ধরলেন যে আরে এ তো সামান্য, এ তো ঠিক নিজেকে শৌচ ঠিক হলো না। তখন তার দেহে কৌশলে কলি প্রবেশ এলো নলের শরীরে। এই কৌশল খুঁজছিল, সেই 12 বছর পরে নলের শরীরে প্রবেশ করলো। ইন দ্য মিন টাইম, এর মাঝখানে রাজা নলের এক ভাই ছিল, নাম তার পুষ্কর। পুষ্করের সঙ্গে কলি কি করলো, যোগ সাজসে বলল তোমার দাদাকে দিয়ে তুমি পাশা খেলো, আর তোমার পাশা খেলার যা কিছু দান সে তো আমি চালাবো, তুমি চিন্তা করবে না, আমি তোমাকে জিতিয়ে দেব এবং তুমি সব পাবে, ওকে সর্বশান্ত করো। এইভাবে পাশা খেলা হলো এবং পাশা খেলার পরে রাজা নল সর্বশান্ত হলেন। তখন ভাই বলছে পুষ্কর যে এবারে তোমার কাছে তো আর কিছু নেই, তোমার একমাত্র এই স্ত্রী ছাড়া, তুমি তাকে বাজি ধরো। তখন রাজা আর কোনো কথা না বলে স্ত্রীকে নিয়ে সবকিছু পরিত্যাগ করে তারা বনে চলে গেলেন। আর তাদের যে দুই ছেলে মেয়ে ইন্দ্রসেন এবং ইন্দ্রসেনাকে তার পিতৃগৃহে অর্থাৎ বৈদর্ভ রাজের কাছে, হিমের কাছে তাকে পাঠিয়ে দিলেন। এবারে একে একে কি হলো, রাজার সবকিছু এই মায়ায়, এ সমস্ত ধনরত্ন টাকা পয়সা যা কিছু ছিল ও তো কেড়ে নিয়েইছে, সবকিছু নিয়ে নিল কলি। কলি রাজাকে অত্যন্ত কষ্ট দিচ্ছে বা কষ্ট দিচ্ছে, ক্লেশে তাকে রাখলো। তখন তারা দুজনে স্বামী স্ত্রী বনবাসে গেলেন, গিয়ে এক কাপড়ে দুজনে থাকেন, খুব কষ্ট করে থাকেন। কিন্তু কলি চাইছে এর মধ্যেও এরা এত আনন্দে থাকে কি করে, সুখে থাকে কি করে, এদেরকে বিচ্ছিন্ন করতে হবে। নলকে কিন্তু যে কোনো প্রকারে হারাতেই হবে। তাহলে নলকে না যদি আমি এর থেকে বিচ্ছিন্ন না করি তাহলে তো এদের কষ্ট হবে না। তাই কি করলেন, কলি কি করলেন, যে কলি নলের মনের মধ্যে এমন কিছু সৃষ্টি করলেন
যে যাতে একদিন রাত্রে ঘুমোতে ঘুমোতে নল সেই এক কাপড় থেকে অর্ধেক কাপড় কেটে নল চলে গেল। তখন একা সেখানে ছিলেন সেই অরণ্য মধ্যে বৈদর্ভী অর্থাৎ দময়ন্তী। তখন তিনি সেখানে বলছেন, আমারই ত্যাজিলে বনে পাবে বহু ক্লেশ, নল বলে সত্য তুমি যতে কহিলে, হারজা সমমিত্র আর নাহি ক্ষিতি তলে। হারজার মতো মিত্র নেই, কিন্তু আমি কিছু করার নেই, আমি তোমাকে ত্যাগ করে আজ চলে যাচ্ছি। তখন রাজা যাওয়ার পথে দেখলেন, যখন বনের মধ্যে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন একদিকে বনে প্রচন্ড রকমের আগুন লেগে গেছে, অর্থাৎ দাবানল লেগেছে। দাবানল লাগার সাথে সাথে সেখানে এক নাগ ছিলেন, তার নাম কর্কটক নাগ। সেই কর্কটক নাগ রাজাকে বললেন, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে উদ্ধার করো, তুমি রাজন, তোমার রাজ্যেই আমি ছিলাম, তুমি আমাকে যেভাবে বাঁচাও। তখন রাজা তাকে কোলে করে সেই আগুনের মধ্যে থেকে বাঁচালেন এবং বললেন, তুমি গুনে গুনে এগিয়ে চলো। রাজা তার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। কয়েক পথ যাওয়ার পরে দেখলেন সেই কর্কটক তাকে একটা দংশন করলেন। তখন বললেন রাজন, যে আমি তো আপনাকে উদ্ধার করলাম, আপনাকে বাঁচালাম, প্রাণ দান করলাম, তাহলে আপনি আমাকে কেন দংশন করলেন? বললেন, কর্কটক বলছেন যে রাজন, আপনার এই রূপ রাখা উচিত নয়, কারণ আপনি এখন বনের মধ্যে থাকুক, বনের মধ্যে যাবেন, কোথায় যাবেন তার তো ঠিক নেই, তাই আপনার রূপ কিন্তু এখন থাকবে না, আপনার রূপ একটা পদাকার রূপ তৈরি হবে এবং আপনি এখান থেকে আপনি যাবেন অযোধ্যা রাজের কাছে, সেখানে আছেন ঋতুপর্ণ, সেই ঋতুপর্ণ রাজার কাছে গিয়ে কিন্তু আপনি সেখানে তার সারথি হিসেবে কাজ করুন, আর আপনি তো ভালো রান্না জানেন, সেখানেও আপনি কাজ করতে পারবেন এবং আপনাকে আমি এই বস্ত্র দান করলাম, যে বস্ত্র পরলে আপনি পরবর্তীকালে আপনি আপনার রূপ পরিগ্রহ করবেন, আপনি আবার আপনার পুনরায় রূপ ফিরে পাবেন। ওদিকে ভৈমী চেদিরাজের কাছে, ওই বনের মধ্যে ঘুরতে ঘুরতে চেদিরাজের কাছে তার চেদিরাজের যে যিনি সেই চেদিরাজের মানে কি বলবো, তার রানী, তার রানীর কাছে তিনি সেখানে রান্না কাজ শুরু করলেন এবং তার বাড়িতে থাকলেন। যাই হোক, পরবর্তীকালে তিনি আবার ধীরে ধীরে তার পিতৃগৃহে বা ভীমের রাজা বিদর্ভ রাজের কাছে ফিরে গেলেন। এবারে দেখলেন যে যখন তিনি ফিরে গেছেন রাজার কাছে, বাপের বাড়িতে ফিরে যাওয়ার পরে তার বারবার মনে হয়েছে যে আমি আমার স্বামীকে ফিরে পাবো না। তখন তিনি বিভিন্নভাবে বিভিন্ন দেশে ঠাকুরমশাইদের পাঠাতে শুরু করলেন যে কোথায় আছে খোঁজ নাও। তখন তিনি এমন একটা শ্লোক লিখলেন, যে শ্লোকটা একমাত্র নলরাজ ছাড়া কেউ উত্তর দিতে পারবে না। তাই তিনি সেই শ্লোকটা লিখে বিভিন্ন জায়গায় পাঠালেন। শেষে এক ব্রাহ্মণ ঠাকুর তিনি এলেন অযোধ্যা রাজের ঋতুপর্ণের কাছে এবং এসে তাকে দেখালেন। দেখানোর পরে সেই উত্তর নিয়ে তিনি ফিরে গেলেন। তখন তিনি বুঝে গেলেন যে তাহলে তো এখানে নিশ্চয়ই ওই আছে, যেই থাক না কেন সেই আমার স্বামী, যে রূপেই থাক, তাহলে আমি তাকে কি করে পাবো না? পেতে গেলে তিনি আবার বললেন পিতাকে যে আপনি আবার আমার স্বয়ম্বর সভা করুন, কারণ এই যে দূরে শত যোজন দূরে রয়েছেন, সেই শত যোজন দূর থেকে একমাত্র সারথি এই নল ছাড়া কেউ সেখান থেকে রথ চালনা করে রাজাকে নিয়ে আসতে পারবে না। যদি তিনি পারেন তাহলে তিনিই হচ্ছেন রাজা নল। যাই হোক, পরবর্তীকালে সেখানে স্বয়ম্বর সভা হলো এবং সেখানে নল রাজা কি করলেন, তিনি বাহুক রূপে ছিলেন, তার সেখানে তার পরিচয় ছিল বাহুক। তিনি সেই সারথি, সেই পদাকার সারথি, তিনি কি করলেন, তিনি রথ চালনা করে রাজাকে বললেন, চলুন রাজা, আপনাকে আমি নিয়ে যাব, আপনি তো নিমন্ত্রণ পেয়েছেন বৈদর্ভ রাজের তার কন্যার বিবাহে, স্বয়ম্বর সভায়। বলে আমি কি করে যাব, এত দূর পথ যাওয়া সম্ভব নয়। বললো এক রাত্রের মধ্যে আমি আপনাকে নিয়ে যাব। তাই তাকে উড়িয়ে নিয়ে তিনি এলেন এবং এসে তাদের কাছে আবার তার দেখা হলো। তিনি
আবার তার সেই রূপ ফিরে পেলেন এবং তারা পরবর্তীকালে সুখে সংসার করলেন। এখানে আমার ঠাকুর বলছেন কি সুন্দর কথা। ঠাকুরের কথা আপনারা সবাই জানেন যে যে তাহলে দেখেন সতী নারী কি চায়, রূপ যৌবন যে নারীর এত কাম্য, এত প্রিয়, তাকেও সে কোনো মূল্য দেয় না যদি তার স্বামীর সেবায় না লাগে। তিনি বললেন স্বামীর টানে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা, ইষ্ট টানে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা। স্ত্রী স্ত্রৈণ হওয়া যেমন অপরাধ, স্ত্রীকে অবজ্ঞা করাও কিন্তু এক ধরনের অপরাধ। কোনোটাই কিন্তু ইষ্ট নিষ্ঠার সঙ্গে কম্প্যাটেবল নয়। আবার তিনি বললেন দি অ্যাবসলিউট ফিমেল হ্যাজ নো ইগো। যিনি পতিব্রতা, যিনি সতী সাধ্বী, তার কোনো ইগো থাকে না। যেমন দি অ্যাবসলিউট ডিভোটি হ্যাজ নো ইগো। যারা ভক্ত, যারা সত্যিকারের ভক্ত, যারা সেই তাকেই চায়, তার কখনো তার মধ্যে, তার মনের মধ্যে কখনো কিছু থাকবে না, কারণ তারা সব সময় সেই ইষ্ট টানেই ছুটবে। এই হলো আমার ঠাকুরের কথা। আদর্শ স্ত্রী দুঃখ কষ্ট সব রকম অশান্তির মধ্যে স্বামীকে বুঝে চলবেন। যে স্ত্রী এমন করে স্বামীকে, তার আপনজনকে সয় বয়, সেই আবার সংসারে সম্রাজ্ঞী। ভক্ত তেমনি কোনো জিনিসকেই মূল্য দেয় না যা তার ইষ্টের সেবায় না লাগে। তার একমাত্র মূল্যায়ন হয় ইষ্টের প্রীতি, ইষ্টের কৃতার্থ, ইষ্টের স্বার্থ, ইষ্টের প্রতিষ্ঠা করা। ওই মানদণ্ডে মেপে সে যা কিছুর মূল্য নির্ধারণ করে। অন্য কোনো লাভ বা মোহ তার থাকে না। সে সতই হয় মুক্ত পুরুষ। তাই কয় মুক্তি ভক্তির দাসী। এই দময়ন্তীর অন্বেষণ এবং সুবাহু নগরে শৈরেন্দ্রী বেশে অবস্থান, এই চেদিরাজের কাছে থাকা, দময়ন্তীর যে প্রতিভক্তি, সেই কথাটাই কিন্তু বারে বারে বলা হয়েছে এখানে মহাভারতে। আর সেই কথাই কিন্তু ঠাকুর আমার প্রিয় পরম কিন্তু সে কথা তিনি বিভিন্ন ভাবে বলেছেন। যে স্ত্রীদের সম্পর্কে বলেছেন মনোবিত্তানুসারিণী স্ত্রী হবে, যেন স্বামীর অনুসারে চলবে। কারণ একটি ঢেউয়ের উদ্বেলায়িত অবস্থা আর আরেকটি অববেলায়িত অবস্থা, একে অপরের কাছে তারা, কারণ স্ত্রী স্বামী কি করে, স্ত্রীর কাছে তারা সে আশ্রয় গ্রহণ করে, শান্তি পায়। সেটাই যেন হয়, সেটা হওয়াই উচিত জীবনের ক্ষেত্রে। তাই তাই ঠাকুরের কথা আমি এখানেই শেষ করলাম। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আজকে মহাভারতের বন পর্বের ঘটনা বললেন। নল রাজার ঘটনা এবং নল এবং দময়ন্তী ঘটনা আমরা প্রত্যেকে শ্রবণ করলাম। এবং আমাদের শেষকালে এটাই হলো যে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত, কি করলে প্রকৃত ভালো স্বামী হওয়া যায় এবং ভালো স্ত্রী হওয়া যায়, তাও আপনি আলোচনা করলেন। এবং শ্রী ঠাকুরও সঙ্গে তার যে মতের মিলগুলো, সেগুলো খুব সুন্দর করে তুলে ধরলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙাল আব্দুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। দাদা জয়গুরু, প্রতি সপ্তাহে এসে এরকম একটা করে ঘটনা বলবেন, আমরা সমৃদ্ধ হব। কারণ আমার এই অধম সমৃদ্ধ হবে, কারণ কখনো পড়া হয় না, সময়ও পাই না, আর পড়াও হয় না। তাই আপনি যদি প্রতি সপ্তাহে আসেন, আমার শ্রদ্ধেয় বিমল দাকে বলবো আমার দাদা যেন প্রতি সপ্তাহে নিয়ে আসেন। একদিন করে আসলে তাহলে আমরা ওই খিদায় সারা সপ্তাহ বসে থাকবো, একটা করে মহাভারতের গল্প শুনবো। জয়গুরু দাদা, ভালো থাকুন। আর আপনি আপনার নাম দেখে খুব খুশি হয়েছে। জয়গুরু, ভালো থাকুন দাদা। জয়গুরু, জয় গুরু, জয় গুরু মা, জয় গুরু। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল। জয়গুরু। শুধু বিমলদা, আপনি প্রতি সপ্তাহে রেখে দেবেন দাদাকে, একটা দিন ধরে রেখে দেবেন। জয়গুরু। এখন আমাদের পিনাকিদা, আমরা আলাপনীতে কথা বলি না, জরুরি কথা হ্যাঁ, আছে? জয়গুরু। না না, আপনি আমি কারণ যদি সদ্য দাদা যদি চলে যান, তো আমি কোয়েশন, মানে এটা কোয়েশন না,
এই জাস্ট আমি বলে রাখছি, পরে দিয়ে আলোপনীতে বললেই হলো, আপনি সিস্টেমে চালিয়ে নিয়ে যাবেন। এই আমি 40টা করে প্রাণ দিতেন, একটা ছোট এক্সাম্পল। এবং ঠাকুরও বড় মার প্রতি ছিল। তো আমার একটা ছোট জানার ইচ্ছা ছিল যে একজন স্ত্রী, তার মিনস ওদের এক্সপেকটেশনটা কি, স্বামী থেকে কি এক্সপেকটেশন, এবং স্বামী স্ত্রীর থেকে কি এক্সপেকটেশন, ঠাকুর কি বলে গেছেন। জয়গুরু। ওভার টু স্বামী শর্মিষ্ঠা। স্বামীর উচিত স্ত্রীর উচিত স্বামীকে ইষ্ট কর্মের দিকে নিযুক্ত করা। বুঝেছি? এটা আমি যেটা পড়েছি, যেটা শুনেছি, সেটা হলেই যদি স্বামী যদি ইষ্টকর্মে নিযুক্ত থাকে, তখন পরিবারটাও সুন্দর হয় এবং পরিবার পারিপার্শ্বিকও সব সুন্দর হয়ে ওঠে। জয় গুরু দাদা। আমার শ্রদ্ধেয় দাদা নিশ্চয়ই বলবেন, তবে আমার ক্ষুদ্র মাথায় এটুকু আমার জানা ছিল, এটুকু আমি বললাম। জয় গুরু। এখন না, ঠিকই বলেছেন। জয় গুরু, জয় গুরু। ঠিক আছে, এখন শেষ হোক। আগে জয় গুরু।